আচ্ছা আপুরা, তোমরা কি কখনো কাঁকড়া খেয়েছো? আমার কিন্তু খুব ভালো লাগে এই কাঁকড়া। আজকে তোমাদের সাথে কাঁকড়া রান্নার একটা মজাদার রেসিপি শেয়ার করব। একদম আমার আম্মুর হাতের রান্না করা কাঁকড়া অনেক মজা ছিল। চট্টগ্রামের নেভালে কিন্তু খুব মজাদার কাঁকড়া পাওয়া যায়। যারা চট্টগ্রামে আছো অবশ্যই নেভালে গেলে একবার হলো কাঁকড়ার পেঁয়াজু ট্রাই করবা। এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু আর মজাদার একটা খাবার। ওইখানে রেডিমেড পাওয়া যায় আর কি, এমনিতে বাসায় কিনে এনে কুটা বাছা করে রান্না করা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। আর আম্মু ১ কেজি মতো আনছিল বাসায়। আমার বোন, আমি, আমার আম্মু, আমাদের ফ্যামিলির সবাই কাঁকড়া খেতে পছন্দ করে। অনেক বেশি ভালো লাগে এই কাঁকড়া আমাদের কাছে। আজকে মূলত সেটা রান্না করেই তোমাদেরকে দেখাবো আমার আম্মুর হাতের রান্না। সো দেখো তোমরা, এখানে কিন্তু আম্মু পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিয়েছে আর তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। কাঁকড়াতে কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হয়, তাহলে কিন্তু অনেক সুস্বাদু হয়। তারপর দেখতেই পাচ্ছ এগুলো ভালোভাবে একটু বোনা করে ফেলবা, লাল লাল আর কি, বেশি লাল করতে চাইও না, না হয় পুড়ে যাবে। তারপর এখানে 2 চামচ মতো মরিচ দিয়ে দিয়েছে। আমাদের চামচগুলো কিন্তু পরিমাণ করা, মানে আন্দাজ করা আর কি, সেজন্য 2 চামচ দিলে হয়ে যায়। আর এখানে আমি 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়েছি। লবণ 1 চামচই দিয়েছিলাম, পরে আবার 1 চামচ দিয়েছিলাম। আর এখানে ছোট্ট একদম মিনি 1 চামচ আমি দিয়ে দিয়েছি গরম মসলা। তারপর এগুলোকে আমি ভালোভাবে একটু নেড়ে দিব। আর অবশ্যই একটু পানি দিয়ে দিবা, না হলে কিন্তু মরিচগুলো জ্বলে যাবে। গেলে কিন্তু টেস্ট ভালো আসবে না। তারপর দেখতে পাচ্ছ এগুলোকে একটু কষাই নিতে হবে। এই আর কি, গরম মসলা এখানে 1 চামচ দিয়েছিলাম প্রথমে, তারপর আম্মু বলতেছে 2 চামচ দেওয়ার জন্য। যেহেতু কাঁকড়া গরম মসলা একটু বাড়িয়ে দিলে নাকি বেশি মজা হয়, স্বাদ বেড়ে যায়, সেজন্য আমি 2 চামচ দিয়ে দিয়েছিলাম গরম মসলা। দেখতেই পাচ্ছ এগুলো আমি ভালোভাবে কষাই নিব। চুলার আঁচটা এই পর্যায়ে ছোট রাখবা, না হলে কিন্তু মরিচগুলো জ্বলে যাবে। আমি সবসময় মরিচ হলুদ দেওয়ার সময় চুলার আঁচটা ছোট করে দিই যাতে পুড়ে না যায়। আর এদিকে দেখো আমি ভিডিও এডিট করতেছি আর আমার মেয়ে দুষ্টুমি করতেছে। ওর আওয়াজ তো তোমরা শুনতে পারতেছো। আসলে বাচ্চারা থাকলে সবসময় ভিডিও এডিটিং গুলা একটু কম সুন্দর হয়, এই আর কি। সব লং ভিডিও এডিট করার ক্ষেত্রে তো অনেকটা টাইম লাগে, যার কারণে মানে বাচ্চাদের আওয়াজগুলো উঠে যায়। শর্ট ভিডিও তো কোনো রকম এডিট করা যায় সাউন্ড ফ্রি ভাবে, কিন্তু এই আর কি। সো দেখতেই পাচ্ছ যখন কষানো হয়ে যাবে তখন আমি এই কাঁকড়াগুলো দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কাঁকড়াগুলো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিবা। আর এখানে কোনো পানি দেওয়ার দরকার নাই, কাঁকড়া থেকেই পানি বের হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিন্তু এটা মরিচা মরিচা খুব সুন্দর হয়ে যায়। যখন এরকম মরিচা মরিচা হয়ে যাবে তোমরা নামিয়ে রাখবা। আর আমরা কিন্তু এটা ভুনা করছিলাম, যার কারণে মরিচগুলো একদম শুকিয়ে যাওয়ার পর আমরা নামাইছিলাম। আর পেঁয়াজু দিয়ে খাওয়ার ক্ষেত্রে কিন্তু এরকম মরিচা থাকাটাই ভালো। আমরা কিন্তু কাঁকড়া ভাত দিয়ে কখনোই খাই না, হয়তো পেঁয়াজু দিয়ে খাই, নয়তো মানে এমনিতেই খেয়ে ফেলি। এভাবে ভালো লাগে, ভাত দিয়ে খেতে কিন্তু কাঁকড়া ভালো লাগে না।